এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে যারা গ্রাব ইউজ করেন, আই মিনস যারা না, কম বেশি সকল প্রবাসী কিন্তু মালয়েশিয়াতে গ্রাব ইউজ করেন, বিকজ গ্রাব ইজ ভেরি সিকিউর ফর এ রাইড। গ্রাব আসলে অনেকটাই সিকিউর চলাচলের জন্য। তো যদি কখনো আপনি গ্রাবের ভিতর কিছু ফেলে রেখে চলে আসেন, তাহলে কিভাবে সেটা আবার আপনি ফেরত পাবেন, এই পুরো প্রসেসিংটা আজকে আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তার আগে বরাবরের মতোই বলে নেই যে মালয়েশিয়াতে কিভাবে গ্রাব অ্যাকাউন্ট খুলবেন, বা কিভাবে বাস অর্ডার করবেন, কিভাবে মেট্রো রেলে চলবেন, বা কিভাবে গ্রাবের নতুন আপডেট আপনার ফ্রেন্ড আপনার হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠালো, এটাতে ক্লিক করলে ডিরেক্ট ম্যাপে চলে যায়, সেখান থেকে গ্রাব অর্ডার দিবেন, এই সব কিছু নিয়ে আমার ভিডিও এক্সপ্লেন করা আছে অলরেডি। আপনি আপনার প্রশ্নের উত্তর সেখান থেকে জেনে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আপনি আপনার জিনিসটা ফেরত পাওয়ার জন্য সর্বপ্রথমে গ্রাবে প্রবেশ করবেন। গ্রাবে প্রবেশ করার পর নিচে আপনার চারটা অপশন দেখবেন, হোম, অ্যাক্টিভিটি, ফাইন্যান্স প্লাস মেসেজ। এক্ষেত্রে আপনি চুজ করবেন অ্যাক্টিভিটিস। আপনার অ্যাক্টিভিটিসে যাওয়ার পর এইখানে দেখতে পারবেন আপনার অ্যাক্টিভিটিস হিস্টোরি। আপনি যখন ভিউ অলে দিবেন তখন আপনার লাস্ট কবে কবে কোথায় গিয়েছিলেন সব ডিটেলস আপনার কাছে শো করবে। আর এইখান থেকে আপনি রিবুকও করতে পারবেন, যে এই জায়গাটা থেকে এই জায়গাটাতে আমি যাব, যে লোকেশনটা এখানে সেট আছে, আপনি রিবুকে ক্লিক করলে গাড়ি অর্ডার হয়ে যাবে। যাই হোক, এইখানে আমি একটা জিনিস নোট করে দিই, সেটা হচ্ছে আপনার এইখানে কিন্তু 7 দিনের ভিতরে আপনি যেই গাড়িগুলো অর্ডার করছেন সেই গাড়িগুলো ড্রাইভারের সাথে আপনি মেসেজ করতে পারবেন ডিরেক্ট। বাট যদি 7 দিনের বেশি হয়ে যায় তাহলে আপনি ওনাকে মেসেজ করতে পারবেন না বা কল দিতে পারবেন না। আপনাকে এই ক্ষেত্রে রিপোর্ট ইস্যু করতে হবে গ্রাব যে অফিসিয়াল হেডকোয়ার্টার আছে সেখানে। তো আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যেমন আমার এখানে আসলে সবগুলোই ডেট ওভার হয়ে গেছে, আমি 7 দিনের বেশি হয়ে গেছে। তো যদি 7 দিনের বেশি হয়ে যায় আপনার, তারপরও যদি আপনার মনে হয় যে না আমার এই পার্সটা আমি এই গাড়িতে ফেলে রেখে আসতে পারি, বা আমার মোবাইল ফেলে রাখলে কিন্তু আসলে আপনার সাথে সাথেই মনে হবে। তো সাথে সাথে আপনি ড্রাইভার হিস্ট্রিতে ক্লিক করে তার কাছে ফোন করতে পারেন। আর এছাড়া যদি আপনার পার্স পাতি ফেলে আসেন আর সেইটা মনে নেই, বা 6-7 দিন 10 দিন পর আপনার মনে হলো, তাহলে আপনি সেই গাড়িটাকে কোথায় থেকে কোথায় গিয়েছিলেন সেই লোকেশন অনুযায়ী হিস্টোরি চেক করে সেইটার উপর ক্লিক করবেন। সেইটার উপর ক্লিক করলে আপনার এখানে দেখাবে, যেমন আমি একটাতে ক্লিক করছি, এইখানে আমার ডিটেলস দেখাইতেছে যে পার্সোনাল ডিটেলস, আমি এখান থেকে কুয়ালালামপুর গিয়েছিলাম এয়ারপোর্টে টার্মিনাল 1-এ। তো এই ফুল ডিটেলসটা আমার এখানে শো করতেছে। নিচে গেলে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, তার মধ্যে একটা হচ্ছে রিবুক আর একটা হচ্ছে রিপোর্ট এন্ড ইস্যু, অর্থাৎ আপনি একটা ইস্যু রিপোর্ট করতে চাচ্ছেন কিনা। তো রিপোর্ট এন্ড ইস্যু এইটাতে আপনি ক্লিক করবেন। রিপোর্ট এন্ড ইস্যুতে ক্লিক করার পর আপনাকে যেটা দেখাবে, আমি কিন্তু একটু বলে দিই যে 7 দিনের ভিতরে হলে কিন্তু ডিরেক্ট আপনি ফোন করে তার সাথে কথা বলে আপনি নিয়ে আসতে পারবেন। যদি উনি বিষয়টাকে অস্বীকার করে তাহলে আপনি রিপোর্ট এন্ড ইস্যু করতে পারেন। আর 7 দিনের পরবর্তী হয়ে গেলে আপনি রিপোর্ট এন্ড ইস্যুতে ক্লিক করবেন। তো রিপোর্টের মধ্যেই রয়েছে রিপোর্ট ড্রাইভার বিহেভিয়ার, ড্রাইভারের আচার আচরণ সম্পর্কে রিপোর্ট করতে পারেন, রিপোর্ট লস্ট আইটেম, আপনার কোনো কিছু হারিয়ে গেছে কিনা, ইমেল কপি অফ রিসিপ্ট, রিপোর্ট ওভারচার্জ, রিপোর্ট আপনার পেমেন্ট এন্ড চার্জ ইস্যু নিয়ে রিপোর্ট করতে পারেন। যেহেতু আপনার জিনিসপত্র হারিয়ে গেছে, এক্ষেত্রে আপনি লস্ট আইটেম, রিপোর্ট এ লস্ট আইটেমে ক্লিক করতে পারেন। এখানে ক্লিকে ডিরেক্ট চলে যাবে। তো তার আগে আমি আসলে আরেকটা জিনিস দেখিয়ে নিতে চাই, আপনি যদি আপনার এই ডিটেলসটা নামিয়ে নিতে চান, যে আপনি যেই গাড়ি দিয়ে গেছেন এই গাড়ির ফুল ডিটেলসটা, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইমেল কপি অফ রিসিপ্ট, এইটাতে ক্লিক করবেন। ইমেল কপি অফ রিসিপ্ট এইটাতে ক্লিক করলে আপনার চলে যাবে পরবর্তী পেজে, আর সেইখানে আপনাকে শো করবে যে আপনার বিস্তারিত হাউ ক্যান আই রিসিভ অ্যান ইমেল এই টু সাবজেক্ট, আর এইখানে সেন্ড রিসিভ একটা অপশন থাকবে, নিচে একটু স্ক্রল করে যাওয়ার পর এইটাতে আপনি ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলেই তারা আপনাকে আসলে দেখাবে যে আপনার যে ইমেলটা রয়েছে, গ্রাব অ্যাকাউন্ট খুলছেন, সেই ইমেলে একটা পিডিএফ চলে যাবে বড়সড় আকারে, যে সেই পিডিএফে আপনি ফুল ডিটেলসটা পেয়ে যাবেন। সো এখানে ডান ক্লিক করা আছে। তো এইবার আমি আমার ইমেলটা চেক করে দেখাচ্ছি। তো আমার ইমেল চেক করার পর যেটা আসলে দেখতে পাচ্ছেন যে আমার ইমেলে বড় করে শো করা আছে একটা পিডিএফ। তো এই পিডিএফে কিন্তু লেখা আছে হোপ ইউ এনজয়েড, প্লাস আপনার ফি কত ছিল, টুল ফি কত ছিল, টোটাল কত ছিল, পেড কত ছিল, আপনার কোন জায়গা থেকে কোন জায়গায় গেছেন, এই পুরো ডিটেলসটা। তো এইখানেও কিন্তু 4টা অপশন পাবেন, আপনার লস্ট আইটেম প্লাস ইনকারেক্ট ট্রিপ, এইসব কিছু। তো আপনার মেন যেটা সেটা হচ্ছে লস্ট আইটেম। আর আমি এই রিসিপ্টটা নামানোর কারণ হচ্ছে এইখানে গিয়ে ওই ভিতর থেকেও আপনি লস্ট আইটেমটা দিতে পারেন। আর এই যে ইমেল অপশনটা রয়েছে পিডিএফ, এইটা আপনি স্ক্রিনশট রেখে দিতে পারেন, যেটা আসলে হেডকোয়ার্টারসে আপনি চাইলে জমা দিতে পারেন। তো এবার আপনি চলে যাবেন, এইখানে ক্লিক করে চলে যেতে পারেন, বা ডিরেক্ট ওইখানে ক্লিক করে চলে যেতে পারেন লস্ট মাই আইটেম।
এক্ষেত্রে আমি তাদেরকে একটা মেসেজ করি হেডকোয়ার্টার্সে যে ইফ আই লস্ট মাই ফোন ইন এ কার হাউ ক্যান আই ফাইন্ড ইট, আমি কিভাবে এটা খুঁজবো, তাদেরকে ডিরেক্ট মেসেজ করি। তারাও সেম প্রসেস দিচ্ছে যে রিপোর্ট লস্ট আইটেম, আপনার মেইন যেটা সেটা হচ্ছে রিপোর্ট অ্যান্ড ইস্যু ফর লস্ট আপনার আইটেম, এইটাতে ডিরেক্ট ক্লিক করতে পারেন। আপনি বোঝার সুবিধার্থে আমি এই পুরো সার্কেলটা দেখিয়েছি, এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যে এটা সামনে কাজে লাগবে। তো রিপোর্ট লস্ট আইটেমে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে তাদের অফিসিয়াল ফর্মে। এই ফর্মে আপনার লেখা থাকবে সবার প্রথমে ডিটেলস যে আপনি কি হারিয়েছেন, সেখানে ল্যাপটপ নাকি ফোন নাকি ট্যাবলেট নাকি ওয়ালেট, সো যেইটা সেইটা আপনি চুজ করবেন। তো আমি এখানে ল্যাপটপ এন্ড ট্যাবলেট দিয়েছি, যেহেতু আমার কিছু হারায়নি, বাট আমি দেখানোর স্বার্থে একটা জিনিস দিলাম। তো এইখানে আরো বলা হয়েছে যে হ্যাজ ইট বিন মোর দেন 2 আওয়ার্স সিন্স দ্য ট্রিপ হ্যাজ এন্ডেড, এটা কি 2 ঘন্টা থেকে বেশি হয়ে গেছে কিনা, অবশ্যই হয়ে গেছে, আপনি ইয়েস দেবেন। আর এরপর হ্যাভ ইউ ট্রাই কল দ্য ড্রাইভার ফ্রম ইউর হিস্টোরি, আপনার হিস্টোরি থেকে কি আপনি ড্রাইভারকে কল করছেন বা মেসেজ করছেন কি না, এইটা এখানে চাইছে। যদি মেসেজ করে থাকেন তাহলে ইয়েস দিবেন, না করলে নো দিবেন। তো নিচে আরো বলা হয়েছে এই বক্সটাতে ড্রাইভার ওয়াজ আনকন্ট্রাক্টেবল, ড্রাইভারের সাথে আপনি কন্ট্রাক্ট করতে পারছেন না বা ড্রাইভার কন্ট্রাক্ট করছেন, ড্রাইভার বিষয়টা জানে না, এই 3টা জিনিস অপশন আছে। তো আপনি যেটা দিবেন, যদি ড্রাইভারের সাথে কথা বলে থাকেন তাহলে ড্রাইভার জানে না, এই অপশনটা দিবেন। আর আমি বোঝার সুবিধার্থে এরো দিয়ে দিচ্ছি। আর যদি ড্রাইভার না ধরে ফোন তাহলে আপনি আনকন্ট্রাক্টেবল এইটা দিতে পারেন। এরপরে যেটা চাইবে আপনার কাছে সেইটা হচ্ছে রেজিস্টার্ড হ্যান্ডফোন নাম্বার উইথ গ্রাব, আপনার গ্রাবের সাথে যেই নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে আপনার মোবাইলের, সেই নাম্বারটা এখানে দিবেন। আর নিচে হয়েছে আপনার আল্টারনেট কন্টাক্ট, অর্থাৎ আপনার সাথে কন্টাক্ট করার জন্য এখানে অন্য একটা নাম্বার চাইতেছে, বাট এখানে আপনি সেম নাম্বারই দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ফোনের নাম্বার দিলে আপনার সাথে কন্টাক্ট করা হবে। তো এরপরে ডিসক্রিপশনে আপনি লিখতে পারেন আই লস্ট মাই ফোন বা আপনার আই লস্ট মাই ই ওয়ালেট, এইখানে আপনি সুন্দর করে লিখে দিতে পারেন যে আপনি কয়দিন আগে, আই মিনস আই লস্ট মাই ফোন বিফোর 7 days away বা 8 days away বা 10 days away, আপনি 10 দিন আগে আপনার ফোনটা হারিয়েছেন এই গাড়িতে এই ড্রাইভারে বুকিং করার সময়। তো এই ডিটেলসটা দেওয়ার পর নিচে সাবমিট অপশন আছে, এই সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরেই তাদের কাছে চলে যাবে অফিসিয়াল ইমেল, তারা আপনাকে ইমেল করবে এবং সেখানে সময় চাইতে পারে আপনার 24 ঘন্টা বা 72 ঘন্টা সময় চাইতে পারে, তারা বিষয়টা যাচাই করে আপনাকে কিছু তথ্য দিবে। তথ্য বলতে আপনাকে ড্রাইভারের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিবে বা ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার দিবে বা তারা ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে বিষয়টা আপনাকে আনসার জানাবে। আই মিনস যেভাবে হোক আপনার প্রবলেমটা সলভ করে দেবে অফিসিয়ালি। তো এভাবে দেখা গেছে আপনি আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টটা আবার ফেরত পেতে পারেন বা আপনার কোনো কিছু গাড়িতে ফেলে রেখে আসলে সেটা আবার ফেরত আনতে পারেন যদি আপনার অনেকদিন লেট হয়ে যায়। যদি সাথে সাথে হয় তাহলে অবশ্যই আপনি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর মালয়েশিয়ান ড্রাইভাররা অনেকটাই বেটার, তারা কোনো কিছু ধরে না। যদি আপনি সাথে সাথে ফোন করেন বা মেসেজ দেন তারা অবশ্যই রিপ্লাই দিবে এবং আপনাকে জানাবে যে আসলে চেক করে জিনিসটা আছে কিনা। যদি থাকে তিনি হয়তো এসে দিয়ে যাবেন বা কিছু চার্জ নিতে পারে, এইটুকুই জাস্ট। সো এছাড়া সামনে কোনো আপডেট আসলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।